কি তোর ভালো লেগেছে? থাকতে দে। আরে হে ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও বেরিয়ে পড়েছি দেখো। আর আজকে আমরা বেরোচ্ছি কোথায়? আজকে বেরোচ্ছি না উত্তরাখণ্ডের সব থেকে বড় আর সিদ্ধপীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে, সেটা হচ্ছে বজরংবলীর মন্দির। আর হচ্ছে সিদ্ধবলী, অনেক নাম করা, অনেক প্রসিদ্ধ একটা মন্দির হচ্ছে। আর ওখানে তোমার একটা সিদ্ধপীঠ হচ্ছে, ঠিক আছে? তো ওখানে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ, দেখো অরেঞ্জ অরেঞ্জ টাইপের বাবার যে প্রিয় রং হচ্ছে সেটা হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জ অরেঞ্জ টাইপের আমি স্যুট পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজ দেখো কত জ্যামে, এই সাইডে সবাই যাচ্ছে আর এই সাইডে জানি না কি হয়েছে, ওখানে কি হয়েছে। এই যে এবার শুরু হলো। আর এই দেখো মা গঙ্গা। আর দেখো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এই সিদ্ধবালি যাওয়ার রাস্তা, এত সুন্দর রাস্তা। তোমরা এই যে পুরো যদি ব্লগটা দেখবে তখনই বুঝতে পারবে যে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে কিছুই যদি না দেখো, এই যে সৌন্দর্য, এটা হচ্ছে উত্তরাখণ্ডের সৌন্দর্য। আমি এটা বলছি, আমি হয়ে গেছে এখানে আপাতত আমার 9-10 বছর হয়ে গেছে আমি আছি, কিন্তু উত্তরাখণ্ড থেকে হয় না একটা জায়গা থেকে মানুষ উবে যায়, আমি কখনো উবি না। কেন কি এখানকার ন্যাচারাল যে সৌন্দর্য না, এখানে এটা তুমি কোথাও পাবে না। আর আমি জানি বাঙালিরা ঘুরতে অনেক ভালোবাসে, আর তোমরা উত্তরাখণ্ড এসেছো, মানে এটার অনেকগুলো রাস্তা আছে। ওর মধ্যে একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, একটা নেহার, মানে তোমার যেরকম কি বলবো, তোমার লেক টাইপের, ওর পাশ দিয়ে রাস্তা আছে। ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা আছে, ওটা আমরা কখনো যাইনি। তো এই যে রাস্তাটা হচ্ছে না, এটা আমরা প্রথমবার যাচ্ছি। দেখো রাস্তাটা কিরম হচ্ছে, তোমরা বলবে কিরম লাগছে, ঠিক আছে? তো এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানে দুপাশে দেখতে পাচ্ছ, দুপাশে কিরকম গাছ রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা এখন তো ঠিক আছে, কিন্তু রাত্রিবেলাতে যাওয়ার জন্য রাস্তাটা ঠিক না। অ্যাকচুয়ালি এইদিকে যে রোডগুলো ছিল না আগে, অত ভালো ছিল না, বুঝেছো তো? কিন্তু এখন দেখছি রোড ভালো করে দিয়েছে, যদিও আমরা প্রথমবার আসছি, আমি জানি না এই রোডটা কি। ফ্রেন্ড এই দেখো, একবার দেখো আম গাছটা, দেখো এই দেখো আম গাছটাকে, দেখো দেখো আম, দেখো দেখতে পাচ্ছ? বাপরে, মনে হচ্ছে না হাতে করে নিবই, নেওয়া যাবে না, ডাঁটবে মনে হয়। আর এই দেখো না, ওই গাছের পাশেই না এরকম আম নিয়ে বসেছিল, প্রপার ওই রকমই গাছের বাগান থেকে নেওয়া আম। তো আমরা ভাবলাম কি আমরা নিয়ে নিই, এটা 5 কিলো, আর না আমরা কত নিয়েছি, 2.5 কিলো নিয়েছিল 100 টাকা। এটা হচ্ছে তোমার ওই যে বাগান দেখলে না, ওই বাগানের গাছ, বাগানের গাছ হচ্ছে বলছি, মানে এটা পুরো বাগানের আম হচ্ছে। ওরা এখানে নিয়ে এসে ওরা বিক্রি করছিল। 10টা রাস্তা দেখা। আর এই দেখো ওই যে জঙ্গলের রাস্তাটা পেরিয়ে এরকম জায়গায় ঢুকেছি না, বাপরে, এটা পুরো গ্রাম হচ্ছে, গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে না পুরো আমের বাগান হচ্ছে এখানে। এই দেখো জাম গাছ, এই দেখো, দেখেছো কত, দেখো কিরকম জঙ্গল দেখতে পাচ্ছ, এই দেখো জঙ্গল, পুরো জঙ্গল। ফ্রেন্ড আমরা যেখান দিয়ে এখন এলাম না, যে রাস্তাটা দিয়ে, তো ওই রাস্তাটাতে না বাঘ আসে, বুঝেছো? এই দেখো দেখতে পাচ্ছ কিরকম জঙ্গল ওইদিকে। দেখো এই রাস্তাটা কিরকম, মানে কিরকম হচ্ছে এখানে। তুমি এখানে না গাড়ি থেকে নামাও অনেক রিস্ক হচ্ছে। আমার বর বলছে যে এখানে নেমে আর কারি পাতা নিয়ে নাও, মানে ও দেখছে কি যে এখানে নিজে নেমে নিলে ভালো হবে, আর একে নিয়ে চলে যাক। এক্ষুনি সাপ গেল ফ্রেন্ড, হ্যাঁ এক্ষুনি গেল একটা সাপ। বাপরে, আমরা না একটু ভয় পেয়ে গেছিলাম খানিকক্ষণের জন্য। কেন কি তোমার জঙ্গলে দেখা দিচ্ছে না, ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই মিলে, কি এটা রাস্তা হচ্ছে কি এটা জঙ্গলের দিকে যাচ্ছে। গুগল ম্যাপ তো চালিয়েছে, লেকিন গুগলকে ভরসা করলে বহুত মুশকিল হচ্ছে। গাড়ির জন্য নয়। আর ফ্রেন্ড দেখো এই সময় আমরা এত ট্রিকি একটা সিচুয়েশনে ফেসে গেছিলাম না। এই দিকে একটা রাস্তা ছিল আর একটা রাস্তা এই দিকে ছিল, তো আমরা এই দিকে রাস্তাটাই নিয়েছিলাম যাওয়ার জন্য, কেন কি এটা রাস্তা করা ছিল এরকম টাইপ, পুরো কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। আর লাস্টে গিয়ে আমরা এত বাজে ফেসে, আর এক্ষুনি গাড়ি আমাদের ওখানে ফেসে গেছিল, ওখান থেকে এই ভাইয়া আমাদের বিয়ে করে হেল্প করে তারপরে আমরা এখন গাড়িতে বসেছি।
আর দেখো এখানে পুরো জঙ্গল এরিয়া হচ্ছে। देखो फैमिली। হায় हाँ मैं भी फंस गया था। ভগবান দেখো কি অবস্থা, বাপরে ওরাও হে ভগবান। দেখো ভগবান না কোনো না কোনো রূপে কাউকে পাঠায়, সত্যি বলছে। হয়তো পরেশানি আসে কিন্তু ভগবান কাউকে না কাউকে। আর রাস্তা এত বাজে রাস্তা ছিল, দেখতে পাচ্ছ রাস্তা মানে এত বাজে রাস্তা আছে। উত্তরে শ্রী সিদ্ধাবালি বাবা ধাম মন্দির বলে কোথায় কোথায় নিয়ে চলে এসেছে বেটা। আর এই দেখো ভগবান বলে না যে কিছু হয়তো তোমার থেকে একটু কষ্ট দেবে, কিন্তু তার বিপরীতে না ভগবান অনেক কিছু দেয়। এটা সত্যি দেখো, একটা ছোটো জার্নিতে আমি এটা রিয়েলাইজ করলাম কি এত কষ্ট করে এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে এলাম, কিন্তু এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা কোথাও দেখতে পাবে, এর মূল্যই নেই, মূল্যহীন হচ্ছে এটা। আমরা কখনো সিদ্ধেবালি এতবার গেছি, আমরা কখনো এই দৃশ্য দেখতে পাইনি। আর এটা তোমরা সবাই সত্যি কথা বলবে কি এটা সুইজারল্যান্ডের মতো লাগছে কিনা। উত্তরাখণ্ডের এই দৃশ্য দেখে মনটা পুরো আমার খুশি হয়ে গেছিলো, যত যা কষ্ট হয়েছিল না আমি ভুলে গেছি। আর বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি কোটদুয়ার। তো পৌঁছে गया 5 अच्छा देख के देना, बड़ा बड़ा थोड़ा सा, ठीक है। এই রাস্তাটা পৌঁছাতে লাগে প্রায় 2 ঘন্টা রাস্তা, ওই রাস্তাটা আমরা পৌঁছেছি আজকে 3 ঘন্টা 5-10 মিনিটে। ভাবো কাকে দেবো, মাকে দেবো। আমার শ্বশুর বলছে ঘরে নিয়ে যাবে, ঠিকই বলেছে, আমি নিয়ে যাবো, অনেক শ্বাস আছে এতে খাবো। খাও যাও। আর এই দেখো এবার আমরা সিদ্ধবালির যে রাস্তাটা দেখো এখানে দেখে নাও, এরকম রয়েছে পাহাড়। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা আমরা যাচ্ছি বজরংবলির মন্দির। এই যে এইবার দেখো এই পাহাড়ের ওপর হচ্ছে বাবার মন্দির, আর এটা হচ্ছে তোমার সেতু। আর ওরে বাবা বুবাই এটা নিচে নেমে যাবো, এবার নিচে নামতে পারবো না। রুহিন না অনেক টয়লেট পেয়েছিল, এখন যাচ্ছে টয়লেট করতে। আসছে আমার শাশুড়ি, दो बार करके सब घूम चुका है, हम ऑल इंडिया घुमा है। अरे चुप कर बेचवी কথা বল बाबा पृथ्वी तो আরে গরমে ভেপে যাবে না। আরে না চলো তুই হাওয়ায় বসবে চলো। আর এই দেখো প্রচন্ড রোদ্দুর ফ্রেন্ড, প্রচন্ড রোদ্দুর এখানে। তো চলো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আমি তো নিয়ে নিয়েছি। তো দেখো ফ্রেন্ড এই যে আমরা পৌঁছে গেছিলাম, আর এই যে মার্কেটটা পুরো দেখতে পাচ্ছ, এই পুরো মার্কেটটা হচ্ছে এখানে সিদ্ধবালির মন্দিরের মার্কেট হচ্ছে। এখান থেকে তোমরা যে পাওয়া যায় পুজো দেওয়ার জন্য, এখান থেকে পাওয়া যায়, যেগুলো একটা দোকানে গিয়ে তোমরা নিয়ে নেবে আর ওখানে ওপরে গিয়ে বাবাকে পুজো দেবে। ये वहाँ पे धागा बांध रहे हैं क्या? ठीक है चलो चलो एक ही देना ना। हाँ हाँ এখানে এসে এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এতে না সিঁড়ি দিয়ে তোমাদের, আরে ওই তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠে তারপরে হচ্ছে মন্দির। চলো। আর এই দেখো বুবাই ওটাকে ভালো সাবধানে রাখবে কিন্তু ছিনিয়ে চলে যাবে। আর এই দেখো এটা হচ্ছে বাবার মন্দির, আর এই যে এখান দিয়ে আমরা এখন যাচ্ছি এই সিঁড়ি দিয়ে এবার। আর এখন তোমার মন্দির বন্ধ আছে, 3টের সময় খুলবে, যদিও আমরা বেশিক্ষণ বসতে হবে না, আমরা এখন প্রায় 3:45 বাজে। আর একটা জিনিস দেখাই তোমাদের, মনটা ভরে যাবে। হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য, তুমি বলো। বাবা দর্শন। আর বাপরে কত লাইন করেছে দেখো। এবার দর্শন করে নাও সবাই বাবার, নমস্কার করে নিও সবাই। ফ্রেন্ড আমাদের পুরো মানে যা যা পুজো ছিল সব পুজো হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। এখানে দেখো এখন না চুনরি নেই, এখন এরকম ধাগা হয়ে গেছে,
এই যে দেখতে পাচ্ছ এরকম ধাগা হয়ে গেছে, এখন আর চুন্ডি নেই, চুন্ডি বন্ধ করে দিয়েছে, 2 বছর হয়ে গেছে, কেন কি এখানে অনেক চুন্ডি হয়েছে, ওই জন্য এরকম ধাগা করে দিয়েছে। আর এই যে পুরো মন্দিরটাতে, ঠিক আছে, আর চারপাশে পুরো তোমার পাহাড়, আর এখানে মাঝখানে হচ্ছে বাবার মন্দির, ঠিক আছে। সব এখান থেকে শুরু হয়েছে, ধাগা বাঁধা শুরু হয়েছে, সমস্ত সবাই সবার নিজের মনস্কামনা যা আছে না সব মনস্কামনা করে এখানেই ধাগা বেঁধে দিয়ে যায়, ঠিক আছে। আর বাবা অবভিয়াসলি ওই যা মনস্কামনা আছে মনস্কামনা পূর্ণ করে, ঠিক আছে। এটা আমার প্রদীপ, আমি এটা নিয়ে এসেছিলাম, তো ওটা হয়ে গেছে প্রায়, দাঁড়াও আর একটুখানি বাকি আছে। এটা হচ্ছে তোমার বাপরে বাও, দেখো শিবজি কত সুন্দর নন্দী। আর এই দেখো, এটা না, এটা মান্যতা আছে কি, তুমি নন্দীজির কানের কাছে গিয়ে না তুমি যেটা বলবে, যেটা চাইবে সেটা নন্দীজি না পূরণ করে। তো আমরা সবাই গিয়ে না নন্দীজির কানের কাছে গিয়ে আমরা বলছিলাম। এটা কিন্তু এখানে আছে ফ্রেন্ড, তোমরা যদি না জেনে থাকো এটা করবে, নন্দীজি অবভিয়াসলি পূরণ করবে। হ্যাঁ চল। আর এটা হচ্ছে তোমার এক্সিট হচ্ছে, আমরা এদিক দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে দেখছো, এখানে সবাই খাচ্ছে, এখানে প্রত্যেক দিন ভান্ডারা হয়, প্রত্যেক দিন। আর আগে থেকে এখানে বুকিং চলে, এখানে আগে থেকে সবাই বুকিং করে রাখে তোমার। এ ফ্রেন্ড, আমরা এবার নিয়ে নিচ্ছি একটা কুলফি, কেন কি গরম অনেক আছে, মুখটা তো কালা হয়ে গেছে বুঝতেই পাচ্ছি। তো চলো, আমাদের পুজো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। রোদ্দুর তো প্রচন্ড রোদ্দুর ছিল এখানে, বাপ রে বাপ। দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো ওখানে, এখানে না অনেক বাঁদর থাকে, দেখো দেখো ওরা কেউ আসে হাইরেও দেখে। তো ফ্রেন্ড, আমরা এখন না নেমেছি একটা ধাবাতে, কি খেরা। আর আমরা না বাইরে বসেছি, আমরা ভেতরে বসিনি, রেস্টুরেন্টের কি বাইরে আরামসে হাওয়া চলছে, ফ্যান চলছে, ভালো লাগছে। এই দেখো, রুই নিয়েছে শাহি পনির, নান, রাইস, এরা নিয়েছে ডাল, আলু মটরের তরকারি, পাঁপড় এসব, আর আমি নিয়েছি তোমার দই আর ভাত। তো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এবার ঘরের পথে অগ্রসর হচ্ছি। আর এই দেখো, আমি না যতবার সিদ্ধবালি আসি ততবার এখানে এত কারি গাছ থাকে, এত কারি গাছ, বাপরে। দেখো এই দেখো বাঁদর, দেখো এই দেখো বাঁদর, হায় রে কত ছোট বাচ্চা, থরি তুমি জানালে বোবে ওদেরকে দেওয়া। আমি এসেছি তো এই দেখো কারি পাতা নিয়ে নিয়েছি আমি। চলো, আমরা রাস্তাতে আছি, আর আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। এবার ফোনে চার্জও নেই কি আমি আমার ব্লগকে আমি কন্টিনিউ করব। তো চলো, এখানে আমি এন্ড করছি। চলো, কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, খুশি থেকো, ভগবানের কৃপাতে তোমাদের অনেক অনেক উন্নতি হোক। তো চলো, টাটা।